নীলগঞ্জ গ্রামের পুরনো বটগাছটার নিচে একসময় সন্ধ্যা নামলেই ঠান্ডা বাতাস বয়ে যেত। গ্রামের সবাই জানত সেখানে কেউ থাকে, একটা মেল, বয়স যেন 12-13-র বেশি নয়। নাম তার মায়া। মায়াকে প্রথম দেখেছিল রাহাত। একদিন সন্ধ্যায় পথ ভুলে সে বটগাছটার কাছে পৌঁছায়। হঠাৎ দেখল সাদা পোশাক পরা এক মেয়ে গাছের দড়িতে দুলছে। মায়া মিষ্টি গলায় বলল, ভাইয়া, আমাকে বাড়ি পৌঁছে দেবে? রাহাত ভয় পেলেও মেয়েটার কোমল মুখে আস্থা পেল। হাঁটতে হাঁটতে সে বুঝল মায়ার পায়ের নিচে মাটি স্পর্শই করছে না। তার নিঃশ্বাসে কোনো উষ্ণতা নেই। গ্রামের মাঝামাঝি আসতেই মায়া থেমে যায়। তার হাসি বদলে যায় এক শীতল, খালি দৃষ্টিতে। সে ধীরে বলল, আমি তো অনেক আগেই বাড়ি পৌঁছেছি। এখন তুমি আমাকে সঙ্গ দেবে? আসলে বহু বছর আগে ঠিক ওই বটগাছেই দুর্ঘটনায় মারা গিয়েছিল মায়া। আর প্রতিদিন রাতে সে কাউকে পথ দেখানোর ভান করে নিজের একাকিত্ব দূর করতে চাইত। রাহাতের ভয় চিৎকারে গ্রাম কেঁপে ওঠে, কিন্তু কেউ তাকে আর খুঁজে পায়নি। পরদিন থেকে লোকজন বলে, বটগাছের দড়িতে এখন 2টা দোলে, একটিতে মায়া আর একটিতে নতুন সেই ছেলে।